আমার মায়াবী শিকল এখনো ওই তুচ্ছ প্রদীপের চিনকে নিয়ে কেন এলো না? হায়, আজ তো চাঁদ মেঘে নয়, আয়নায় উঠেছে। গুল্লু, আমার সোনা চোখের তারা নে, দুটো আসর। এটা আমি তোকে দিলাম। বাজারে যা, গিয়ে যা ইচ্ছে তাই কে, যা ইচ্ছে তাই খা। ধন্যবাদ মা। ওই গুল্লু শোন, একদম আসল, সাবধানে। আজ তো দারুণ ব্যাপার হয়। হতভাগা, লজ্জা করে না তোর? খেয়ে খেয়ে তো হাতির মতো মোটা হয়ে গেছিস, একটা কাজও তো ঠিক করে করতে পারিস না। চল ভাগ এখান থেকে, তোকে একটা আসর ফিরে দেবো না, যা। সোনার আসর ফের দিব্যি, লজ্জা করে না? আমার সোনা ছেলের কাছ থেকে আসর ফের ছিনিয়ে নিলে। খবরদার, খবরদার, গুল্লুর আসর ফির দিকে নজর দাও, তাহলে চোখ গেলে দেব। গুল্লু, এই নাও সোনা। কি জানিস তো বাবা, ডাকাত এলো, আমাদের দোকান লুট করলো, আমাদের সবকিছু নিয়ে গেল, কিন্তু এই ফালতু লোকটাকে এখানেই রেখে গেল। এবার বলো, খুব ভালো। খুব ভালো। চল গুল্লু, তোর আম্মি তোকে বাইরে অব্দি ছেড়ে আসছে, নয়তো আবার এই ভিখিরিটা তোর পিছু নেবে। ভগবানের নামে কিছু দিয়ে দাও বাবা। চল চল আমার সোনা ছিল, চল একদিন সুযোগ পেলে দুটোর কাউকেই ছাড়বো না, ধরে পিটবো, আছাড় মারবো। চল গুল্লু। মা, তুমি আমার চিন্তা করো না, আমি চলে যাব। গুল্লু, কেন তোর জন্য চিন্তা করবো না বলতো? এই কদিন আগে তোর কত বড় বিপদ হলো। নাজনীনের মনে হয়েছিল তোর হয়তো প্রাণটাই চলে যাবে। যাকে বিপদ কেটে গেছে। গুল্লি সোনা, তোর খেয়াল রাখবি। আর হ্যাঁ, আর দুটো আসর ফিতে পুরো 8 আসর ফির মজা নিবি। ঠিক আছে মা, খুদা হাফিজ। আমার সোনা যাচ্ছি, মা। গুল্লু, খেয়াল রাখবি হ্যাঁ। কিন্তু নিজের। হ্যাঁ আলাদিন, দাঁড়া। কোথায় যাচ্ছিস বদমাইশ? কান পেতে আমাদের কথা শুনছিলি? না কাকি, আসলে আমার ঘুম আসছিল না, তাই তো আমি। যার মাথার উপর হাজার আসরফির বোঝা আছে, তার ঘুম কি করে আসবে? মনে আছে তো মিশর যাওয়ার আগে আমাদেরকে কি কথা দিয়েছিলি? যদি কোনো অজুহাত দেখাস না আলাদিন, তাহলে মনে রাখবি নাজনীন তোর দুর্বলতা খুব ভালো করেই জানে, আর সেই দুর্বলতা আলাদিন, বাঁচা বাঁচা বাঁচা। সর্বনাশ! কাকি! এটা নিশ্চয়ই ওই আংটির জিনের নতুন খেলা। আমি তোকে ছাড়বো না আংটির জিন। গুলবদনের আব্বু! আঙুলেতে আংটি, আংটিতে শয়তান।
জাদুর শিকলটা নিশ্চয়ই জিনুর ক্ষতি করতে এসেছে, কিন্তু ওইটা গেল কোথায়? কি ভয়ঙ্কর স্বপ্ন! আমার ভাইকে ভাই, 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 আমি আলাদিনের সাথে ছিলাম, হঠাৎ উড়ন্ত শেকল ঘর থেকে বাইরে এলো আর আলাদিন তার পেছনেই ছুটলো। পেছনে যাক গেল। তুচ্ছ প্রদীপের চেন, আমি তোর অপেক্ষা করছি। ভাই, 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 ভাইকে আমি কোথায় খুঁজবো? কি জানি ওই আংটির জিন ভাইয়ের সাথে কি যে করেছে। ভাই, যাক গেল। এই শিকলটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এবার এটাকে কি করে ছাড়াবো? আহ! আরে আমাকে এভাবে কেন টেনে নিয়ে যাচ্ছ? আরে এত রাগ কিসের? হাতুড়ি মশাই ঠিক সময় দেখা দিয়েছেন, এবার আপনি আমাকে বাঁচাতে পারেন। ভাই, ওই আংটির জিন ভাইয়ের সাথে কিছু করার আগে আমাকে ভাইকে খুঁজে পেতে হবে। ভাই, কোথায় তুমি? ভাই, মায়াবী শিকলের খবর নিতেই হচ্ছে। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। মায়াবী শিকল আমার দিকেই এগোচ্ছে, তাও আমার শিকারকে নিয়ে। আজকে প্রদীপের জিনের বিচার হবে। এটা নিশ্চয়ই ওই আংটির জিন। এর হাতে যদি পড়ি তাহলে বাঁচা খুবই মুশকিল। এবার আমার তীক্ষ্ণ বুদ্ধির আকার
আমার শক্তির অনুভব হবে। ভেঙে যা। শক্তি দাও। আমি তোর চালে নয়, তুই আমার চালে ফাঁসবি আংটির জিন। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এটা নিশ্চয়ই ওই আংটির জিনের চাল। যদিও যদিও না 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 না, তবা তবা তবা, কিছু হতে পারে না ভাইয়ের। ভাই আমি আসছি ভাই। হলো হলো, জিনের রাগ হলো। কতক্ষণ পালাবি? এই আংটির চেন দুনিয়ার শেষ প্রান্ত অব্দি তোকে খুঁজে হারাবে। পালা আলাদিন পালা। যাক গেল, শুধু এইটারই বাকি ছিল। ভাই ভাই, যাক গেল, জিনু এখানে কি করছে? আংটির জিন যদি এখানে চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে আংটির জিনকে জিনুর থেকে সরাতে হবে। ভাই দরজা বাঁচা গেল। একে তো আংটির জিন উঠতে পারে, আর তার উপরে এর উপরে ছাদই নেই। কি যে ভাগ্য নিয়ে এসেছিস তুই আলাদিন। এই প্রদীপের জিন কোথায় লুকালো? যাক, আজকে তো বেঁচে গেছি, কিন্তু জিনু আশেপাশেই আছে। তাই আমাকে আংটির জিনকে খুঁজে ওকে আটকাতে হবে। আর আমি জানি ওকে আটকানোর জন্য আমাকে কোথায় যেতে হবে। এবার তুই বাঁচবি না। এই প্রদীপের চিন কোথায় লুকালো? এখান থেকে হঠাৎ করে ও গায়েব কি করে হতে পারে? বাইরে আয়, নিজের মৃত্যুর সামনে আয়, বাইরে আয়। যাক, আজকে তো বেঁচে গেছি, কিন্তু জিনু আশেপাশেই আছে। তাই আমাকে আংটির জিনকে খুঁজে ওকে আটকাতে হবে। আর আমি জানি ওকে আটকানোর জন্য আমাকে কোথায় যেতে হবে। এবার তুই বাঁচবি না।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ভাগ্য ভালো যে এটা এখানেই আছে। যাক গেল, লাঠিটা কোথায় গেল? পেয়ে গেছি। আংটির জিন, তুই আমার অপেক্ষা করছিলি না? এবার আমি তোর অপেক্ষা করব। তুই আমার ভাই জিনুর কাছে পৌঁছানোর আগে আমি তোকে এটাতে বন্দি করে ফেলব। আমি জানি তুই এখানে কোথাও লুকিয়ে আছিস। তোর ভয়কে আমি অনুভব করতে পারছি। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। আরে আংটির জিন, হাতে রয়েছে আমার হাওয়ার ডিব্বা, শেষে পেয়ে গেলি তুই তোর বাবা। হ্যাঁ মানে আমি। বুলবুল কাকা, তুমি তো দারুণ, আর তোমার এই যন্ত্র আরো বেশি দারুণ। কিন্তু আমিও একটা দারুণ কাজ করেছি। আংটির জিন হাওয়াতে উড়ে বেড়াচ্ছিল আর আমি ওকে বোকা বানিয়ে বন্দি করে ফেলেছি। আর এটা তো অনেক ভারী। আমাকে যে করে হোক জিনুকে খুঁজতে হবে।
ভাই ভাই হাকা, জিনু? আমি তোমায় কখন থেকে খুঁজছি, তুমি ঠিক আছো তো? তোমার কোনো কষ্ট হয়নি তো? জিনু, আংটির জিন তোকে বন্দি করবার জন্য জাদুর শিকল পাঠিয়েছিল। সে তো ভালো যে তোর হাতে এই তাবিজটা ছিল, তাই ও তোকে কোনোভাবেই কাবু করতে পারেনি। আর তারপর আমি ওই শিকলের পিছনে গেলাম, আর যেহেতু আমার হাতে তাবিজ নেই তাই ওই শিকলটা আমাকে পেঁচিয়ে ফেললো। তারপর আর ওই শিকলটা আমাকে টেনে হিচড়ে ওই আংটির জিনের কাছে নিয়ে যাচ্ছিল। হাকা, তার মানে আংটির জিন এখন এই থলিতে। মরে গেলাম। তার মানে ওই আংটির জিন তুমি এই থলিতে বন্দি করে নিয়েছো? আরে বাহ, আলাল হাবিবি, এবার আমি করব কি? আকা, তুমি বাহাদুর, তুমি মায়ের যোগ্য পুত্র, তুমি কামাল আছো, ধামাল আছো, আমি তো বলি মুসুরির ডাল আছো। কিন্তু আকা, এই আংটির জিন খুব শক্তিশালী। আমরা একে বেশিক্ষণ সময় এই থলিতে আটকে রাখতে পারবো না, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ জিনু, কিছু কর জিনু। যদি এ বাইরে বেরিয়ে আসে তাহলে সব ধ্বংস করে দেবে। কিছু ভাব জিনু। আমি কি বলবো? জিনু, তুইও তো এর মতন একটা জিন, তাই না? না, এর মতো না 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 আকা, আমি তো একটা ফুলের মতো ছোট্ট খাট্ট সহজ সরল জিন। আমি তো শুধু সব সময় মায়ের হাতের তৈরি বিরিয়ানি, শিমুয়ের পায়েসের কথাই ভাবি। আমি এর মতো কি করে হব? জিনু আমার ভাই, আমি জানি যে তুই নির্বোধ, কিন্তু কেউ যদি আমাকে আর মাকে তোর থেকে দূরে করবার চেষ্টা করে তাহলে তুই কি করবি জিনু? মা কি তোকে ছাড়া থাকতে পারবে? না আকা, না তুই মাকে আর আমাকে ছাড়া থাকতে পারবি? না আকা। নয় তো জিনু, তাহলে তোকে কিছু করতে হবে জিনু, কিছু তো করতে হবে জিনু। আমরা এই আংটির জিনকে এই থলি থেকে বাইরে আসতে দিতে পারি না। হ্যাঁ, তোকে কিছু করতে হবে জিনু, তুই করতে পারবি।